ভারতের মণিপুর রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে বিজেপির। কেন্দ্রের শাসনভারও বিজেপি সরকারের হাতে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করা হয় উত্তর পূর্বের এই রাজ্যে। এই ঘটনার পর দেখা দিয়েছে নানামুখী প্রতিক্রিয়া। রাষ্ট্রপতি শাসন জারির পদক্ষেপ মণিপুরকে সরাসরি সামরিক নিয়ন্ত্রণে আনার একটি অশুভ এজেন্ডা হিসেবে দেখছে মেতেইদের সংগঠন কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি। মণিপুরে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সরকারের অযৌক্তিকভাবে রাষ্ট্রপতি শাসন জারির ঘটনা মণিপুরকে আরো অশান্তির দিকে ঠেলে দেবে। এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের আসল উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। মেইতেই সম্প্রদায়কে সরাসরি সামরিক নিয়ন্ত্রণে আনার একটি অশুভ প্রচেষ্টা এটি। অন্যদিকে রাষ্ট্রপতি শাসনকে স্বাগত জানিয়েছে কুকিদের শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর। এছাড়াও পৃথক প্রশাসনের দাবি পুনর্ব্যক্ত করেছে তারা। আমরা রাষ্ট্রপতি শাসন জারি করাকে একটি প্রয়োজনীয় হস্তক্ষেপ মনে করি, তবে আমরা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছি যে এন বীরেন সিং এর পদত্যাগ বা রাষ্ট্রপতি শাসন জারি ভারতীয় সংবিধানের 239-এর ক অনুচ্ছেদের অধীনে পৃথক শাসনের জন্য আমাদের দৃঢ় দাবিকে পরিবর্তন করবে না। এদিকে মণিপুরে জনতার স্বার্থে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি বলে দাবি বিরোধীদের। বিজেপি জোটের অন্তর্দ্বন্দ্ব মেটাতে এই সিদ্ধান্ত, এমনটাই বলছে সিপিআই। আর মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদী তার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।